ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস? অ্যাকশনটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। ওটা দেবদার কাজ। সিরিয়াসলি ওটা দেবদার কাজ। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে খাদান ফুল মুভির রিভিউ করতে এসেছি। তোমরা সবসময়ের জন্য বলো দিদি রিভিউ রিয়াকশন সব কিছু তোমরা কাপল করো, মানে সৃঞ্জয় দা আর তুমি একসাথে করো, তাই ভাবলাম খাদান দেখে বেরিয়ে এসে একদম একটা সুন্দর রাস্তায় এখন রিভিউটা শেয়ার করবো। খাদান কেমন লাগলো আগে কে বলবে, তুমি নাকি আমি? তুই বল। আমি বলি। প্রথমে যদি ছোট্ট করে গল্পটা বলতে হয়, গল্পটা আমরা এরকম বলতে পারি যে স্যাম এবং মোহন, যারা দুজন ভীষণ ভালো বন্ধু, একটি কয়লাখনি অঞ্চলের গল্প এটা। কয়লাখনির সাম্রাজ্য কার হাতে যাবে, এখানে যিশুদার ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি, স্যাম মাহাতোর সঙ্গে তার ইকুয়েশনটা কেমন, এর মধ্যে থেকে এই স্যাম মাহাতোর পরিণতি কি হবে, তারপরে এই যে আমরা ইয়াং এজের যে দেবদাকে দেখতে পাচ্ছি সে কিভাবে আসছে ছবির মধ্যে, তার কাজটা কি এই ছবির মধ্যে, এক্স্যাক্টলি যিশু সেনগুপ্ত এই ছবিতে তার চরিত্রটা কেমন, এর থেকে বেশি জানতে গেলে তোমাদেরকে খাদান সিনেমাটা সিনেমা হলে এসে দেখতে হবে। প্রথম পজিটিভ দিক আমি যেটা বলবো, অভিনয়। স্যালিউট দেবদা, আমি সত্যি কথা বলছি, আমার মন থেকে একদম মানে মন থেকেই কথাটা বলছি। স্যাম মাহাতোর চরিত্রটা আমাকে বেশি 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 অ্যাট্রাক্ট করতে পেরেছে। দেবদার স্যাম মাহাতো যে চরিত্রটা, দেবদা স্পেল বাউন্ডিং, এত ভালো দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। সেকেন্ড যদি অভিনয় নিয়ে কথা বলি, দেবদার পরেই আসবেন যিশুদা। কি অভিনয় করেছো যিশুদা, জয়গুরু বলতে বলতে। হলের মধ্যে আমার অবাক বিষয় একটা, সেটা হচ্ছে হলের মধ্যে আমি দেখলাম যে মানুষ তো নায়কের মানে যে হিরো হয় সিনেমার হিরো, যদিও এই সিনেমার হিরো দুজনই, দেবদা এবং যিশুদা, কিন্তু আমরা কিরাম জানি যে দেবদার কোনো একটা ডায়লগ আসবে, ছেলেপিলেরা এগুলো মুখস্থ, তারা হড়হড় করে সেগুলোকে বলবে, পাবলিক একসঙ্গে চিৎকার করবে। অবাক বিষয় খাদানের ক্ষেত্রে আমি দেখলাম, খাদানে যিশুদার জয়গুরুটা যেখানে বলছেও না, সে যখন যিশুদা এমনি হয়তো আসছে স্ক্রিনে, পুরো অডিয়েন্স জয়গুরু বলছে। মানে একটা সিনেমা আম জনতার মাঝে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে আজকে আমি খাদান না দেখলে বুঝতাম না বন্ধুরা। এবং বাংলা সিনেমা, এই যে আমি একটা অন্য সিনেমার নাম তুলছি এখানে, আমি এই যেমন জওয়ান, আমি হলে গিয়ে ভোরবেলা দেখেছিলাম এবং আমি একটুও বোর ফিল করিনি। তখন আমি ভেবেছিলাম যে বাংলায় সত্যিকারের কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম এরকম কি হবে কখনো, যেখানে আমার মতো এত মোটা শরীর, আমি ইন্টারভেল পয়েন্টে গিয়ে কোনো না কোনো সিনেমায়, বাংলা সিনেমায় একটু ঝিমিয়ে যায়, একটু বোর লাগে। এই সিনেমাটা আমার পাশে আমার এক ভাই ছোট, যে এখন ভিডিওটা করছে, সে বসেছিল, আমি তাকে পর্যন্ত একটা হাই বলতে মানে ভুলে গেছি যে পাশে কেউ বসে আছে। পৌশালীটা অন্য সিটে বসছিল, আমি খুঁজিনি যে পৌশালী কোথায়, আমি মানে মাথাতেই আসেনি। কারণ একটা দেখলাম বাংলা কমার্শিয়াল অ্যাকশন ফিল্মের ইম্প্যাক্ট কতটা পড়েছে পাবলিকের সঙ্গে, আমার মধ্যেও, যে আমি ভুলে গেছি আমি কাদের সঙ্গে সিনেমা হলে এসেছি। আমি শুধু মন দিয়ে দেখছিলাম এটা কি হচ্ছে, মানে থ্রু আউট এনগেজিং একটা ছবি। কেউ যদি বলে ভাই ফার্স্ট হাফ খারাপ, সেকেন্ড হাফ ভালো, সেকেন্ড হাফ খারাপ, ফার্স্ট হাফ ভালো, আমি বলবো ভাই পুরো সিনেমাটাই ভালো। একটা মেনস্ট্রিম মাসালা ছবির সবচাইতে বড় ইউএসপি কি হয়, যে ছবিটা থ্রু আউট তোমাকে এনগেজিং রাখতে পারলো কিনা, তুমি কোনো জায়গায় বোর হচ্ছ কিনা। খাদান এমন একটা সিনেমা, যেভাবে ছবি স্ক্রিন প্লে, যেভাবে ছবির পুরো প্রেজেন্টেশন আমাদের একটা এইটুকুনি জায়গাতে পর্যন্ত বোর হতে দেয় না, একটু বোর ফিল করিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি মানে এই যে ইম্প্যাক্ট নিয়ে কথা বলছিলাম, বা এখন আমি বলতে চাই, আমার মনে হয় এটা নিয়ে কথা বললে খাদান না এখন একটা মানে বাংলা কমার্শিয়াল ফিল্মের বাইবেল বলা যেতে পারে, বা গীতা যেটাই বলো, এটা হচ্ছে এই মানে বাংলা কমার্শিয়াল ফিল্মের এটা একটা বাইবেল বলা যেতে পারে। যে কমার্শিয়াল ফিল্ম বাংলায় যদি তৈরি হয়, অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম, খাদানকে দেখো, খাদান থেকে শেখো, এইটা বলতে কিভাবে প্রেজেন্ট করতে হবে একটা গল্প। দুর্দান্ত বন্ধুরা, আমি তো বলছি, আমি এই প্রথম কোনো বাংলা সিনেমায় দেখলাম 5 মিনিট পর পর চিৎকার হচ্ছে হলে, 5 মিনিট পর পর, 5 মিনিট নয়, কিছু কিছু মোমেন্টে যেখানে আমার মনে হচ্ছে এই হতে হতে চিৎকার হয়ে যাচ্ছে। মানে কিরাম, মানে মানুষ সেলিব্রেট করছে সিনেমাটাকে। এই সিনেমাটা শুধু ওই দেখতে এসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা এসব নিয়ে, এগুলো নয়, তারা সবাই খাদানটাকে দেখতে এসছে। আমি এই প্রথম দেখলাম কোনো বাংলা সিনেমায় কেউ নিজেদের কাজে এনগেজ নেই। এক্স্যাক্টলি। আর যেটা নিয়ে কথা বলছিলাম অভিনয়, দেবদার যিশুদাকে নিয়ে তো বললামই, এরপরে যার কথা বলবো বরখা বিস্ত,
যেটুকু তার স্ক্রিন টাইমিং সে বেশ ভালো নিজের প্রেজেন্টেশন রেখেছেন। ইধিকা পলের কথা যদি বলি, ইধিকা পলও বেশ ভালো লাগছে তাকে এখানে দেখতে। অ্যাকচুয়ালি না, এই সিনেমাটা নায়িকা কেন্দ্রিক সিনেমাই নয়, মানে এই সিনেমাটা আসলেই তোমাদের দেখতে হবে স্যাম আর মোহনের ইকুয়েশন, তারপরে যখন ইয়াং দেবদাটা আসছে তারপরে কি হচ্ছে। মানে এই ছবিটা ঠিক ওইরকম ছবি নয় যে নায়ক নায়িকা প্রেম করছে, নায়ক কিন্তু বলে বসে নায়িকা। এর মধ্যেও প্রেম আছে, আছে একটা সুইট রোমান্টিক গল্পও আছে এর মধ্যে। এক্স্যাক্টলি। তো বাকিদের অভিনয় নিয়ে যদি কথা বলি, স্নেহার অভিনয়, তার স্ক্রিন টাইমিং অনেক অল্প ছিল, বাট নিজের জায়গায় সে ভালো। স্পেশালি বলবো জনের কথা। জন এখানে যে চরিত্রটি অভিনয় করছে, তোমরা সবাই জানো, এটা স্পয়লার দেওয়ার কিছু নেই, যিশুদার ছেলের ক্যারেক্টারে অভিনয় করছে সে নিজেকে। এবং আমরা যেটা শুনেছি পৌশালী, যে এটা বনিদার করার কথা, মানে বনির, আমাদের বনির করার কথা ছিল। আমি বলবো হি মিসড ইট। এক্স্যাক্টলি, হি মিসড ইট। আর আমার মনে হয় ও যদি করতো তাহলে হি উইল মেস ইট। মানে এটা আমার মনে হয়। মানে জন এখানে ভীষণ ভালো, তার চরিত্রটা এখানে ভীষণ ভালোভাবে পুল অফ করেছে। এছাড়া রাজাদার কথা বলি, সুমিত গাঙ্গুলির কথা বলি, আরও অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, মাই গড ভাই রে ভাই, কি অভিনয় করেছে, কি মেকআপ, কি সুন্দর ডায়লগ ডেলিভারি, যেভাবে তিনি কথাটা বলছেন। একটু এগিয়ে আসি আমরা। যেভাবে তিনি কথাটা বলছেন, যেভাবে তার ভাষা, মানে এই যে জায়গাকার গল্প খাদান, যেভাবে তার উচ্চারণ, কথা বলার ধরন, বাচন ভঙ্গি এত ভালো। অনির্বাণদা ভীষণ ভালো। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো দেবদার যেটা শ্যাম মাহাতোর ক্যারেক্টার, এবং তার সঙ্গে যিশুদার থ্রু আউট সিনেমাটাই যে ভাষায় কথা বলেছেন, এটা কিন্তু যে অ্যাকসেন্টটা ছিল সেটা কিন্তু সিরিয়াসলি একটা স্যালুট দেওয়ার মতো। কারণ আমি না, আর সবচেয়ে বড় কথা দেবদার ক্ষেত্রে একটা কথা আমি এটা বলি, ও তো শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা সম্পর্কে বলছে অনেক, এই ক্যারেক্টারটার মধ্যে এত ইন্টেন্স একখানা লুক রাখা হয়েছে, এর চোখ কথা বলে। এক্স্যাক্টলি, এর মুখ থেকে বেশি এর চোখেই হচ্ছে কথা। আর যে হেয়ার স্টাইলটা, ওটা ফ্যান্টাস্টিক লেগেছে। আর ঠিক অপোজিট হচ্ছে ইয়াং দেবের ক্যারেক্টার, অসাধারণ লেগেছে। মানে ওইটা আবার পুরো আলাদা, কিন্তু মানে দুটোকে পুরো, এই দুটো ক্যারেক্টারকে হাফ টাইম রিভিউতেই বলছিলাম যে আলাদা করতে পেরেছে দেবদা। হ্যাঁ এক্স্যাক্টলি, দুটো ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, এই দুটো চরিত্রকে দেবদা আলাদা করতে পেরেছেন দর্শকের সামনে। এবং আরো স্পেশালি হচ্ছে এই সিনেমার বিজিএম। হ্যাঁ, কি ভালো। প্রতিটা ছোট ছোট সিনের জন্য আলাদা বিজিএম তৈরি করা। রেখেছো বিজিএম এ মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। হ্যাঁ, এটা তো মন্ত্র উচ্চারণ যেভাবে আসছে, যখন আমরা শুনছি সিনগুলোতে ব্যাকগ্রাউন্ড করে মন্ত্র উচ্চারিত হচ্ছে, ভাই আলাদাই গুজবাম্পস লাগছে, বলে লাভ নেই। ওই সিনটা তো আমার খুব গায়ে কাটা দিয়েছে। সেটা হচ্ছে বুলেট নিয়ে যখন দেবদা ঢুকলেন লাস্ট দৃশ্যের একটু আগে, সেখানে ওই সাইলেন্সার দিয়ে বিড়ি জ্বালানোটা, পুরো হল কাঁপছে। দেখো, এটাও স্পয়লার না, কারণ এটা কিন্তু ট্রেলারে দেখতে পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এর পরবর্তী পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ছবির গানগুলো। প্রত্যেকটা গান, ন্যাচারালি আমরা বাংলা সিনেমায় তোমরাই বলো না 8টা-9টা গান শুনতে পাই, এই সিনেমাটাতে স্পেশালি যেটা সিনেমা হলের মধ্যে, বাকি গানগুলো তো জানোই কিভাবে আসবে, তো আলাদাই লেভেলের। টাইটেল ট্র্যাক তো ভাই গুজবাম্পস, আলাদাই ব্যাপার। স্পেশালি রাধারানী গানটা, সেখানে যিশুদার পারফরমেন্স, ওটা বেস্ট কম্পোজিশন। এই পুরো অ্যালবামটা, মানে আমি এটা বলেই রাখি এই রিভিউটা করতে করতে, যে খাদানের এই দুদিন আগেই জিউক বক্স রিলিজ করেছিল, আর আমি সেই দিন এই গানটা শুনেছিলাম। এবং এই গানটার প্রেজেন্টেশন আমি দেখলাম করা হয়েছে সিনেমাতে যেভাবে, সেটা আমি বলছি না কিছু কি আছে না আছে, তোমরা হলে গিয়ে দেখো। কিন্তু গানটাই যিশুদার পারফরমেন্স এবং এই গানটার কম্পোজিশন, আমার মনে হয়েছে গানটা হচ্ছে জিউক বক্সের বেস্ট নাম্বার 1 সংগুলোর মধ্যে একটা। মানে নাম্বার 1 সং একটাই, ওটাই বেস্ট সং। এটাকে কেন রিলিজ করা হয়নি সেটা হলে বুঝবে। এক্স্যাক্টলি। আর এর পরে যদি কোনো গান থাকে যেটা হচ্ছে অসাধারণ লেগেছে, সেটা হচ্ছে বিয়ে, হাইরে বিয়ে কেন, বিয়ে হলো কেন, কিশোরী, সবকটা গান, কিশোরী খুব ভালো গান। কিন্তু আমি এখনো বলছি, যারা রাধারানী গানটা শোনেননি, আমার মনে হয় জিউক বক্সের ওটা নাম্বার 1 সং জিউক বক্সের। এরপরে যদি আমরা কালার গ্রেডিং নিয়ে কথা বলি, স্যাম মাহাতোর পিরিয়ডটা একদম ডার্ক, ইয়াং এজের দেবদার পিরিয়ডটা, মানে ইধিকা দেবদা, এই পিরিয়ডটা একদম জলজলে। মানে এই ব্যাপারটাকে না জলজলে না, আমি বলবো কেসটা আমি বলি, ওটা যতটা মানে শ্যাম মাহাতোর মানে পার্টে যতটা ডার্ক, তার চেয়ে একটু অল্প ডার্ক হচ্ছে আমাদের ছেলে দেবের সময়, পিরিয়ডটাতে। কিন্তু সেটা যে আধুনিক, ওটা আধুনিকত্ব, মানে এই একটু আধুনিক সময় চলে এসছে, সেইটা করার জন্যই কালার চেঞ্জ করা হয়েছে। এবং যেটা
পুরো থ্রু আউট সিনেমাটা জুড়ে মানিয়েছে। এক্স্যাক্টলি, কোনো সময় বলেই দেয়নি এটা 1990 ব্যাকগ্রাউন্ডে বলতে হয়নি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা ন্যারেশন পোরশনে সব্যসাচী বাবুর গলা শুনতে পাচ্ছিলাম, দুর্দান্ত। উনি ন্যারেটিভ পোরশনটা উনি দারুণ বলছিলেন। আচ্ছা, এরপরে যদি আমরা কথা বলি ডায়লগস, ভাই কি দেবদা কি যিশুদা, এত গা গরম করে ডায়লগস থাকলে আর ডায়লগস যদি ঠিকঠাক ডেলিভারি হয়, লোকে এমনি সিটি দিতে বাধ্য। মানে দেবদা এবং একটা মোমেন্ট তুই মনে আছে কিনা জানি না, বন্ধুরা বিশ্বাস করো, যিশুদা একটা কথা বলে দেবদাকে, তোমরা এরকম কোনো সিনেমায় দেখেছো উইদাউট ডায়লগ হাততালি পড়ছে? যিশুদা একটা কথা বলে, দেবদা সেটার কোনো উত্তর না দিয়ে শুধু ওই চোখটা দিয়ে এরকম তাকায়, ওটাতে হলে হাততালি পড়ছে। আমি এটা এই প্রথম আমি বলছি তো, আমি এরকম বাংলা সিনেমা আমি দেখিনি। মানে সব মিলিয়ে না। আচ্ছা, আমার যদি একটা নেগেটিভ দিক আমার লেগেছে, সেটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে এই যে শ্যাম মাহাতো বা তার ওয়াইফ যমুনার যে বিয়ে হলো, বা তাদের যে ব্যাপারটা, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা বা যিশুদা আর স্নেহার যে ভালোবাসাটা, এই যে তাদের বিয়ে হলো, এটাকে আরেকটু বড় করে দেখানো যেতে পারতো। মানে পট করেই দেখা হলো, ভালো লেগে গেল, তারপরে বিয়ে হয়ে গেল। না, বোঝাতে চেয়েছে আমার মনে হয়, যেটা বন্ধুরা, যেটা আমার মনে হয়েছে, এটা ওর মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে, বোঝাতে যেটা চেয়েছে, শ্যাম মাহাতো ওনার ওই গার্লফ্রেন্ডকে চিনতেন অনেক দিনই, কিন্তু বলে উঠতে পারেননি যে বিয়ে করব। হ্যাঁ, এটা হতে পারে, পরবর্তীকালে বলেছে। এরকম করে আমার মনে হয় এই থট তৈরি করা। মানে হচ্ছে এই সিনেমাটা যেহেতু একদমই দেবদার যিশুদা কেন্দ্রিক সিনেমা, তাই এই সিনেমাটাকে আলাদা কোনো ডিপার্টমেন্টের জন্য এক্সট্রা করে জায়গা ডিরেক্টর রাখেননি। মানে একদম টান উত্তেজনা দিয়ে ছবিটাকে এগিয়ে নিয়ে গেছেন, এবং সেটাতে তিনি সাকসেসফুল। আর এই সিনেমার অ্যাকশন, উফ, কি বলবো। কেউ যদি বলে যে দেবদা অ্যাকশন মুভি, এই যে এতদিন ধরে এরা সব বলেছে অ্যাকশন মুভি করছো না, অ্যাকশন মুভি করছো না, থ্রু আউট সিনেমাটা জুড়ে এমন সব লেভেলের অ্যাকশন রাখা হয়েছে। কোনো সময় হাত দিয়ে, মানে হ্যান্ড টু হ্যান্ড, কোনো সময় কুঠার দিয়ে, কোনো সময় বন্দুক দিয়ে মারামারি চলছে। মানে পুরো সিনেমাটা, এবং প্রত্যেকটা কোরিওগ্রাফি কিন্তু আলাদা, প্রত্যেকটা অ্যাকশন কোরিওগ্রাফি কিন্তু ডিফারেন্ট। এবং লাস্টের দিকে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে স্পেশালি, সেখানে ক্যামেরার কাজ ভয়ঙ্কর। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে শৈলেশ আবস্তি জি এত ভালো সিনেমাটোগ্রাফি করেছেন, দুর্দান্ত। স্পেশালি অ্যাকশন সিকোয়েন্সগুলোতে একটা জায়গায় এরকম আছে, দেখবে একটা অ্যাকশন সিকোয়েন্সে পুরো ক্যামেরাটা 360 অ্যাঙ্গেলে ঘুরে যাবে। মানে ওই শটগুলো দেখতে এত ভালো লাগছে, ক্লোজ আপ শট, মনেই হচ্ছে না এটা কোনো বাংলা সিনেমার আমরা মারামারি দেখছি। ভাই, দর্শকও তাই বলছে যে পুষ্পা 2 যদি হয় সাউথ ইন্ডিয়ান ফিল্ম, তাহলে আমাদের খাদানও আছে বাংলা ফিল্ম, টক্কর দেওয়ার জন্য একটা সিনেমা তৈরি হয়েছে। সব মিলিয়ে আমি বলবো খাদান একবার নয়, বারবার দেখার ছবি। যারা মেইন স্ট্রিম মশালা ছবি দেখতে ভালোবাসো, আমি বলবো খাদান হলে এসে এনজয় করো। খাদান টিভির জন্য ওয়েট করো না। এক্স্যাক্টলি, এটা জওয়ানের সময় বলেছিলাম, আমি এখন এটা খাদানের জন্যও বলছি যে জওয়ান একটা ফিল্ম হয়েছিল যেটা হল ছাড়া আর ভালো লাগবে না। এই খাদান হচ্ছে যেটা আর হল ছাড়া তোমাদের মনে হয় না বাড়ির। কি ভালো হয়েছে, মানে আমি বলছি তো, তোমরা এরকম দেখেছো কোনো জায়গায়, এরকম দেখেছো যে সিনেমার নাম উঠে গেছে, দর্শক বেরোচ্ছে না হল থেকে, গানটা চলছে সেটাকেও এনজয় করছে, এবং তোমরা বলতে পারবে না এটা কোনো ফ্যান ক্লাবের অর্গানাইজ করা প্রোগ্রাম যেখানে ফ্যান্সরা আছে বলে বেরোচ্ছে না, সাধারণ মানুষ এসে দেখছে, অডিয়েন্স দেখতে এসেছিল। তো খাদান সিনেমাটার মধ্যে যেমন রোম্যান্স আছে, যেমন অ্যাকশন আছে, যেমন ইমোশন আছে, তেমন একটা সুন্দর গল্প আছে, তেমন সুন্দর একটা প্রেজেন্টেশন আছে, ভালো গান আছে, একটা ফুল প্যাকড সিনেমা, যেটা এক কথায় বলতে গেলে এটার মধ্যে তোমরা প্রজাপতি পাবে, এটার মধ্যে টনিক পাবে, ইমোশনের কথা বলছি, টনিকের ইমোশন পাবে, প্রজাপতির ইমোশন পাবে, চ্যালেঞ্জের ইমোশন পাবে, এটার মধ্যে তোমরা খাদানই পাবে। মানে খাদানের সবকিছু পাবে, ও মধুও পাবে, দুর্দান্ত হবে। ওই গানটাকে দুর্দান্ত ভাবে ঢোকানো হয়েছে ছোট্ট গানি করে, এটা খুব সুন্দর ভাবে হোমাজ দেওয়া হয়েছে দেবদাকে। তো তুমি খাদানকে তাহলে 10-এ কত দিচ্ছ? আমি খাদানকে 10-এ 9 দেবো। আমি খাদানকে 10-এ 9.5 দেবো। ওকে, যেটা আমার নেগেটিভ পয়েন্ট একটা লেগেছিল আমি বলে দিয়েছি। এবার তোমরা যাও হলে গিয়ে খাদান দেখো, খাদানকে ব্লকবাস্টার করার দায়িত্ব বাঙালি দর্শকের। সো এখনকার মতন আমাদের রিভিউটা এটুকুই, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্য টাটা।